এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আমার খুব ইন্টারেস্ট রয়েছে এবং বহু মানুষের ভয় এবং বহু মানুষ যা হবে হবে এরকম ব্যাপার থাকে। তো ফার্স্টে বলি যা হবে হবে এই ব্যাপারটা যারা ভেবে এগোনো আমার মনে হয় তারা বেটার। আর যারা খুব বেশি ভয় পেয়ে থাকেন তাদের থেকে তো অ্যাটলিস্ট যা হবে হবে এটা দেখে নেওয়ার কী হচ্ছে সেই অনুযায়ী স্টেপ নেওয়া। কারণ আমরা আমাদের হাতে সত্যি এমন কিছু জায়গা থাকে না যে আমরা গ্রহের এগেনস্টে গিয়ে লড়াই করতে পারবো বা সেখানে জয়লাভ করতে পারবো। হ্যাঁ, কিছু কিছু সময় কিছু কিছু পদ্ধতি, কিছু কিছু পুজো অর্চনা, আধ্যাত্মিকতা বা কিছু কিছু রেমেডি হয়তো আমাদের লাইফে সাময়িক একটা হেল্প করতেই পারে, সেই জায়গার বাইরে যাব না। প্রথমে যাকে নিয়ে আলোচনাটা শুরু হচ্ছে তার নাম হচ্ছে শনি দেবতা, গ্রহ মহারাজ। তাকে ভয় পৃথিবীর প্রতিটা মানুষ পান, মানে ভারতবর্ষের বুকে প্রতিটা মানুষ কম বেশি তো ভয় পানই। তো এই ভয় পাওয়ার কারণটা কি? প্রথম কথা হচ্ছে উনি রুড ভীষণ তা নয়, উনি হচ্ছেন সত্যের প্রতীক, আমরা সবসময় জানি। এবং সত্যের বাইরে যদি কখনো কিছু ঘটে তাহলে তার শাস্তি দিতে অন্য কেউ দ্বিধাবিভক্ত হলে পরেও ওনার কাছে আমার মনে হয় যে তার ক্ষমা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো সত্যের সাথে থাকাটা বেটার। পৃথিবীতে যদি সত্য বলে জিনিসটা না থাকতো তাহলে আমার মনে হয় দোদুল্যমান অবস্থায় পৌঁছে যেতাম আমরা, মাঝে মধ্যে যেই অবস্থাতে আমরা পৌঁছাই। তো সেই জায়গাটাতে এবং এই শনি মহারাজের আসার কারণটা কী বা এই শনি মহারাজ কিসের জন্য? দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা দেবতা তাদের নিজেদের বাহন ঠিক করে নিয়েছিলেন। তো উনি লাস্টে একদম বাহন ঠিক করেছিলেন এবং ভাগাড়ে শকুন যে জিনিসটা আছে সেটাকে উনি ওনার লাইফে নেন এবং উনি সেইভাবে এগোতে থাকেন। কিন্তু তা সত্ত্বেও উনি সত্যের প্রতীক এবং উনি সত্যের বাইরে কখনো যাতায়াত পছন্দ করেন না। মিথ্যার আচরণ বা মিথ্যার আশ্রয় যারা নেয় অ্যাটলিস্ট তাদের সাথে কখনোই শনি দেবতা থাকে না। কিছু কিছু জাতক বা জাতিকার দেখবেন মিথ্যা বলার একটা প্রবণতা আছে, তাতে ক্ষয় হোক, ক্ষতি হোক, ভালো হোক, আনন্দ পাক, সেটা তারা পরোয়া করেন না, কিন্তু তারা মিথ্যা বলতে ভালোবাসেন। অ্যাটলিস্ট জানবেন তাদের সাথে শনি দেবতা কখনোই থাকেন না। এটা গেল একটা পার্ট। যারা বিভৎস অ্যাডিক্টেড নেশাযুক্ত মানুষ আছেন তাদের সাথে শনি দেবতা কখনোই থাকেন না। আমি পার্টগুলো আগে বলে দিই, তাহলে আমার মনে বুঝতে সুবিধা হবে। যারা বিনা কারণে এমন কিছু শব্দের মানে কি বলবো প্রয়োগ করেন যে জিনিসগুলো হয়তো সমাজে নারী পুরুষ এই জায়গার দ্বিধাবিভক্ত না করে করেন, তাদের সাথে অ্যাটলিস্ট শনি দেবতা থাকেন না। তো এই পার্টগুলো যদি মাথায় থাকে আপনি জানবেন অ্যাটলিস্ট শনি দেবতা আপনার সাথে অ্যাটলিস্ট সাড়ে সাথীতে ভালো ব্যবহার করবে, এটা কখনো হতে পারে না। এবারে সাড়ে সাথী নিয়ে তো সবাই আমরা জানি সাড়ে সাথীটা কী। সাড়ে সাথী হচ্ছে একটা গোচর ফল। এই গোচর ফলটা হচ্ছে মাঝখানের রাশিতে থেকে আগের রাশি এবং পরের রাশিকে দৃষ্টি দেওয়া। এবং আমার এই মুহূর্তে মিন দাঁড়িয়ে মিনকে যেমন দেখছে এবং আগামী দিন মিন রাশিতে যখন যাবে তখন মেষকে দেখবে, তার মানে মেষের সাড়ে সাথী স্টার্ট হচ্ছে, ঠিক এই একটা প্রয়োগ। এবং মিন রাশিতে দাঁড়িয়ে যখন মেষকে দেখবে তখন মেষের 2.5 বছর কাটবে, মেষ রাশিতে গিয়ে যখন দাঁড়াবে তখন 2.5 বছর কাটবে এবং মীন রাশি থেকে যখন বৃষতে গিয়ে দাঁড়াবে তখন 2.5 বছর, টোটাল 7.5 বছরের পালা। এই 7.5 বছরটা যে সবসময় 7.5 বছরই হবে এর কোনো মানে নেই, কোনো কোনো সময় একটু কম বেশি হয়ে থাকে। এটা গেল দ্বিতীয় পার্ট, একদম পারফেক্ট 7.5 বছরই যাবে এটার কখনো মানে থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই 7.5তে যদি আমি পার্ট বাই পার্ট ভাবতে ভাবতে যাই যে আমার কি হতে পারে, স্টার্টিং যেটা রাইজিং আমরা বলি, রাইজিংয়ে যেটা থাকে সেটাতে আপনি কি পেতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার মনে হয় এর মাঝখানে যারা দেখছেন অনলাইন প্রোগ্রাম আছে অবশ্যই করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ বলতে বলতে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ অবশ্যই। আমার সেটা প্রশ্ন হচ্ছে যে শনির সাড়ে সাথীকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, একদম 2.5 প্রথম পর্ব, মধ্য পর্ব, অন্তিম পর্ব। আমার প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোন পর্বটা ওই জাতকের ক্ষেত্রে এফেক্টিভ বেশি হয়, প্রভাবটা বেশি পড়ে? টেল এন্ড মানে আপনার দুটো রাইজিং একটা তোমার, হ্যাঁ মানে এক শুরু মধ্যম নাকি টেল পার্টটা, অন্তিম পার্টটা? এবার ব্যাপারটা হচ্ছে যে আগে জানতে হবে যে ওই সাড়ে সাথী সত্যি সেই জাতক বা জাতিকার উপর কার্যকরী কতটা, যে কতটা ভালো এফেক্ট দিচ্ছে কতটা খারাপ দিচ্ছে, আগে এটা জানতে হবে। মানে চার্ট দেখতে হবে। হ্যাঁ, সাড়ে সাথী মানেই আমার খারাপ হয়ে যাবে এর কোনো মানে নেই, বা সাড়ে সাথী মানে আমার আগের বার খুব খারাপ হয়েছে এই 30 বছর পর আমার আবার খারাপ হবে তার কোনো মানে নেই। তো এটা আগে মাথায় রাখতে হবে, আমার ভালো হতে পারে। এবার দ্বিতীয় জায়গা হচ্ছে যে প্রথম সাড়ে সাথী যখন চলেছে তখন আপনার দেখা গেল স্কুল লাইফ ছিল, পরে 7 বছর যখন তখন তুমি পরিণত একজন মানুষ। মানে একজন মানুষের ধরো পূর্ণবয়স্ক মানুষের কবার আসতে পারে? 60-70 বছর বয়স যদি মানুষের জীবন, কারো যদি জন্মে একদম এসে থাকে তাহলে তার 3 বার ম্যাক্সিমাম হওয়া উচিত। আর যদি কারোর ধরো 10 বছর 11 বছরে এসেছে তার আবার 30 বছর পর,
তার মানে হিসেব মতো সে দুটো বা আচ্ছা, মানে 30 বছরের টেনিওর, মানে একজন মানুষ মোটামুটি দুটো ফেস করবে, যেটা আমি বুঝতে পারছি। করা উচিত তিনটেও করে, তিনটেও করতে পারে, হ্যাঁ। মানে একেবারে প্রথম যদি দেখা যায় জন্মের সঙ্গে সঙ্গে 7.5, হ্যাঁ তাহলে একটা, তাহলে তো 7.5 বছর থাকলো, তারপর 30 বছর, মানে তার যখন 37 বছর, 37.5 বছর, তখন আবার 67। আবার 67।